সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? তো একটু ভয় পেয়েছিলাম, এখন ভালো লাগছে। কি জিজ্ঞাসা করবা, কেন বাসা থেকে পালিয়ে আসছি? এটাই তো, 4 বছর আগে আর অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গেছে। ছোট চাচা চাচির কাছে থাকি, তারাই করতো। ওই যে আমার সম্পত্তি আছে আমাদের। তারপর চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে। লোকটাকে আমার একদমই সহ্য হয় না, আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। আর সাথে তো এরকম অন্যায় হবেই। সে যতদিন না পর্যন্ত আসবে আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে। আছিও জোর করে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। চলে আসা। আরেকটা প্রশ্ন করি, করো। তুমি কি কাউরে ভালোবাসো? মানে কি কোনো পছন্দের মানুষ আছে? তো হাসবো না, তুমি তো বোকা কেন? আমি বোকা? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তোমার কোনো ভালোবাসার মানুষ নেই? তবে তবে কি? না, কিছু না। ভালোই হয়েছে। হ্যাঁ চাচি, এখন থেকে তুমি আরামে সবসময় টিভি দেখবো, টিভির ধারের কাছে হইতে দেবো না। মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম মুস্কান চৌধুরী, বয়স 23। এটা আমি ওই মেয়েটা না? মানে ওগো অনেক টাকা পয়সা আছে না রে? এটা আমি আগের থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইর থেকে এটা বাইর করে দেখা যাবো না। কথা আছে। কি কথা মা? বলেন আন্টি। তোমার খোঁজ বাই করার জন্য আমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে, কিন্তু সাধারণ কেউ না। টিভিতে দেখাইছে? একটু আগেই দেখাইছি। মুস্কান আমরা সব কইছে, তুমি একটু শান্ত। আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। আঙ্কেল চলে আসলেই না আমি একটু শক্তি পাবো। প্লিজ আমাকে একটু থাকতে দিন। রুবেল লুকায় রাখা যাবে গো। তুমি একটু মাইনা নাও না। তুমি থাকো, কোনো সমস্যা নেই। তোমরা যে এবার হাত মুখটা দিয়ে আসো, আমি খাওয়ান বেড়া দিতেছি। জাল জাল মামা। কে মামা? ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। আত্মীয় স্বজনের বাসা কারো বাসা বাদ দিই নাই। টিভিতে আর পত্রিকায় বিজ্ঞাপন দিলাম। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, শুনতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম। কল দিছস মানে? তারপর কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না? না মামার কাছে আমি সম্পূর্ণ নিয়ে যাবে না। নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না, তুমি যাও না, তুমি এখানেই থাক। মারে আমি আর